তৃতীয় দফায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা ও সন্তানদের নামে থাকা 8টি ফ্ল্যাট, 25 একর 27 কাঠা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। একই সাথে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বেসরকারি সিটিজেন টেলিভিশন এবং টাইগার ক্রাফট অ্যাপারেলস লিমিটেডের শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। বুধবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন এ আদেশ দেন। আদালত মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 14 ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 এর বিধি 18 অনুযায়ী স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরোধ করার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের স্থাবর ও অস্থাবর সম্পদের অনুসন্ধান অব্যাহত রেখেছে দুদক। তৃতীয় দফায় বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বাড্ডা ও আবদরের 8টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে 24 কাঠা জমি, বান্দরবানে 25 একর জমি ও উত্তরায় 3 কাঠা জমি ক্রোকের আদেশ দিয়েছে আদালত। এর বাইরে সিটিজেন টেলিভিশন এবং টাইগার ক্রাফট অপারেশনের লিমিটেডের শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। এর আগে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 23 ও 26 মে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন বেঞ্চের পরিবারের 198 একর জমি জব্দ করার আদেশ দিয়েছিলেন, যার দলিল মূল্য 20,71,09,000 টাকা।